হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নবাব ইশাখার বাংলো বাড়িতে। আপনারা সবাই সাথে থাকবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে ইশাখা কোথায় অবস্থান করছে এবং তার বাংলো বাড়ি, সেই 400 বছরের পুরনো বাংলো বাড়িটি আপনারা দেখতে পাবেন। এই সেই বাসা যেখানে ইশাখা দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন। এখানে তার পাঠাগার আছে, তার বিশ্রাম রুম আছে, যে যেখানে থেকেই উনি আহ, পুরো রাজ্য শাসনের পরিকল্পনা করতেন এবং আত্মগোপন করে সে এখানেই ছিল। আপনারা দেখতে পাচ্ছেন বাসাটি অনেক পুরনো, এখনো মেরামত করা হয়নি। এই 400 বছর ধরে বাসাটি এভাবেই আছে। দেয়ালে শ্যাওলা ধরে গেছে এবং প্লাস্টার খসে খসে পড়ছে, দেয়ালে ফাটল ধরে গেছে। বাসাটির জন্য আর আগে সে সৌন্দর্য নেই। তারপরেও মানুষ দূর দূরান্ত থেকে আসে। চলুন এখন আমরা ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো ভিতরের কিছু অংশ। ভিতরেও একই অবস্থা। বাসাটি আগের আমলের বাসা, অনেক সুন্দর তার ডিজাইন বাসাটির। এখন এই বাসা আর পাওয়া যায় না, রাজকীয় বাসা। আপনারা দেখেন কি সুন্দর নকশা করা ছিল বাসায়, কিন্তু সেই নকশাগুলো আর কি এখন নাই। সবগুলো উঠে উঠে গেছে, খসে খসে পড়ে যাচ্ছে। বাসাটি আসলেই অনেক সুন্দর। আর যেহেতু ইশাখার বাসা, যার কারণে অনেক দূর থেকে এখানে মানুষ আসে। আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই চলে আসবেন কিশোরগঞ্জ থেকে চলে আসবেন হচ্ছে করিমগঞ্জ জঙ্গলবাড়ি। অটোতে উঠলেই চলে আসতে পারবেন সেই ইশাখার জঙ্গলবাড়িটি। এই ইশাখার জঙ্গলবাড়ি, এটা হচ্ছে পিছনের অংশ, গাছগাছালিতে ভরে আছে। অনেক সুন্দর দৃশ্য, অনেক গাছপালা আছে। আর এখন আপনারা যে বাসাটি দেখছেন সে বাসাটি হচ্ছে ইশাখার বাসা। এখানে ইশাখার রাত্রি যাপন করতেন। এই বাসাটিও 400 বছরেরই পুরনো। বাসার একই অবস্থা। এখানে আবার লুঙ্গি টুঙ্গি আছে দেখছি, হয়তো বা তার বংশধররা এখানে এখনো আছে। অবশ্য আমরা ওই বাসায় যাব না, আমরা আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি। এখন আপনাদেরকে দেখাবো বাসার সামনের অংশটা আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি। এটাই হচ্ছে সামনের অংশ। সামনে দেখেন একটা বড় দিঘি আছে, যেখানে ইশাখা গোসল করতেন। আর বাসার পাশ দিয়ে একটা সুন্দর রাস্তা আছে সামনে, যে রাস্তাটি ডাইরেক্ট বরাবর মেন রোডে গিয়ে উঠছে। এবং এটা হচ্ছে মসজিদ। এই মসজিদটাও 400 বছরের পুরানো সেই মসজিদটাও অনেক সুন্দর ডিজাইন। এই মসজিদেই আমাদের ইশাখা নামাজ পড়তেন তার সহকর্মীদের নিয়ে। মসজিদটি অবশ্যই অনেক সুন্দর। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাই দিবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।